মোটামুটি সুন্দর দেখতে লাগে। রিভারের উপর দিয়ে একটা ব্রিজ আছে, তার আগেই অনেকে ধরবে এগুলো, সেখানে আপনার এলে সমস্যা হয়। 800 কিটা ক্রস করে এই পাশে আসেন। রাস্তাটি বাংলাদেশ বর্ডার, এসব বাংলাদেশে প্রস্তুত করা সোহরা বা চেরাপুঞ্জি। সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো আজকে আমাদের পঞ্চম দিন চেরাপুঞ্জিতে। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চেরিস গেস্ট হাউস যেখানে রয়েছি সেখান থেকে ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো চেরিস গেস্ট হাউসের ডান দিক আর বাঁ দিক, মানে ডান দিকে 3খানা বাঁ দিকে 3খানা এরকম স্পট রয়েছে, মানে যেগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। মানে দুটো কেভ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। প্রথমে আমরা এসেছি ইকো পার্ক, তারপরে যাবো সেভেন সিস্টার ওয়াটারফলস, তারপরে কি একটা আছে পরপর দেখাচ্ছি। তো প্রথমেই 1 কিলোমিটার মধ্যে চেরিস গেস্ট হাউস যদি কেউ থাকেন সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্কের এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে 20 টাকা করে পার অ্যাডাল্ট টিকিট, বাচ্চাদের নেয় না। আর এইরকম একটা পরিবেশ। তো আরো সামনে অনেক কিছু রয়েছে, দেখাচ্ছি আপনাদের। সুন্দর ভিউ। তবে এই কথাটা অস্বীকার করার কোনো কারণ নেই যে এই একটা ফগি ওয়েদার হয়ে রয়েছে, সেই ফগি ওয়েদারটা বর্ষাকালে থাকে না, মানে সেইটা একটু ঝকঝকে থাকে, এইটা একটা ব্যাপার। এবং ওয়াটারফলস গুলো খুব সুন্দর থাকে। তো প্রত্যেকটা সিজনের প্লাস মাইনাস আছেই। যেমন প্লাস এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে শীতকালে আসার প্লাস হচ্ছে আপনি যদি ওই কি নাম বলে মৌলিন রং বলে যে গ্রামটায় গিয়েছিলাম, সেখানে এত সুন্দর ফুলের মানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ওই গ্রামটা, অসাধারণ। কাজিরাঙা যদি এই রিপোর্টের সঙ্গে অ্যাড করতে চান, সেখানে অ্যানিমেল সাইটিং এর সম্ভাবনা বেশি হয় এই সময়। তো এইসব ব্যাপার স্যাপার রয়েছে। পাহাড়ি এলাকায় ঠান্ডার সময় আরো ভালো লাগে, এটাও ঘটনা। কিন্তু এই যে গ্রিনারি ব্যাপারটা একটু কম এই অঞ্চলটা, এই আর ফগ ফগ হয়ে রয়েছে। ইকো পার্ক আমরা এক্সপ্লোর করেছি, এবারে আমরা যাচ্ছি মাউসমাই কেভ। মাউসমাই কেভ দেখাচ্ছে 6 মিনিট 2.1 কিলোমিটার। ওইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট মাউসমাই কেভের পার্কিং এরিয়া, প্রচুর স্টল যেরকম থাকে। আর ওইটা হচ্ছে মাউসমাই কেভ, ওখান থেকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি অনেক কিছুই এরকম গোটা 100টা সিঁড়ি, তারপরে এই কেভ। আরেকটা জিনিস আবিষ্কার করা গেল, যদি এই শীতকালে গুহাতে আসেন, এই মাউসমাই কেভ বা একটা কি আরোয়া কেভ এতে আসেন, সেখানে কিন্তু শীতকালে জল থাকে না। দেখুন এই যে জায়গাগুলো যেখান দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, এগুলো শুকনো খটখট করছে। কিন্তু বর্ষাকালে যেখানে যখন সিনিক বিউটি খুব বাইরে ভালো থাকে, তখন এত পিচ্ছিল থাকে, সেটা কিন্তু খুব ডেঞ্জার। শ্যাওলা হরকান প্রচুর থাকে, এই ইনফরমেশনটাও আমি পেলাম। তো উই নিড টু ব্যালেন্স, কোনটা আপনার ঠিক হবে তার উপর ডিপেন্ড করছে, আপনার কোন সিজনে আসবে সেইটাকে চুজ করো। উই হ্যাভ এক্সপ্লোরড মাউসমাই কেভ, সো নাও আওয়ার নেক্সট ডেস্টিনেশন কি আছে, সেভেন সিস্টার ওয়াটারফলস। যদিও সেভেন সিস্টার ওয়াটারফলসে কোনো রকমের আমরা জল টল পাবো বলে মনে হয় না, তবুও ওইখানকার সিনিক বিউটিটা অনেক ভালো। তো মাউসমাই কেভ থেকে সেভেন সিস্টারের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, 10-12 মিনিট লাগবে সময়। হোমস্টেটা ভর্তি। সেভেন সিস্টার ওয়াটারফলস এর সামনে এই রাস্তার ওপরেই ওই দিকটা পার্কিং স্টল, আর এই পাশটাই এইরকম একটা ব্রেথ টেকিং ভিউ, সেভেন সিস্টার ওয়াটারফলস। এই যে আমরা ইকো পার্কে গেছিলাম, ওই ইকো পার্কের তলাটাই হচ্ছে কোনো একটা ফলসের
নিচে। এখন তো একটাও জল নেই বা একটা দুটো ছোট ছোট জলের ধারা রয়েছে, কিন্তু এটাই বর্ষাকালে খুব সুন্দর থাকে। কিন্তু গ্রিনারি বলতে আছে, পরিষ্কারই কিন্তু ওই ফগের জন্য ইটস নট ক্লিয়ার, বাট এর মধ্যেও একটা অন্য রকমের বিউটি রয়েছে। সেভেন সিস্টার থেকে নৌকালিকাই ওয়াটারফলস দেখাচ্ছে 10 কিলোমিটার। তো মানে এই তিনটে একদিক, তিনটে আরেক দিক, যেরকম বলেছিল সেরকমই ব্যাপারটা। যদিও গুগল ম্যাপের ভরসা করাটা ঠিক উচিত নয়, লোকালাইটকে জিজ্ঞেস করাই ভালো। আমি তো 3বার ফেলেছি, 4 কিলোমিটার এক্সট্রা দৌড়তে হচ্ছে। কালকে আমরা গেছিলাম জিভা রিসোর্ট এইদিকে। চেরাপুঞ্জির মেন রাস্তা থেকে এরকম একটা গ্রামীণ সরু রাস্তা 5 কিলোমিটার আসতে হবে, তারপরেই আপনি নৌকালিকাই ওয়াটারফল দেখতে পাবেন। এই তার স্পট, গিয়ে দেখছি আদৌ কিছু দেখা যায় কি যায় না। এটা দিস ইজ রিয়েলি ব্রেথ টেকিং ভিউ অফ নৌকালিকাই ওয়াটারফলস। নীল রঙের জলটা জড়ো হয়েছে, এই শীতকালেও এত সুন্দর ঝর্ণাগুলো বোঝা যাচ্ছে। কালিকাই অসাধারণ, ভাষায় বর্ণনা করা যাবে না, এসে দেখতে হবে, অসাধারণ। এত বড় বড় পাহাড়ের মাঝখানে এই পাহাড়ের উপরটা পুরোটাই মোটামুটি সমতল টাইপের, এটাকেই বলে প্লেটু আমি জানতে পারলাম। এবং এই চেরাপুঞ্জি পুরো শহরটাই এরকম একটা সমতল, আধা সমতল, কিন্তু এত উঁচু পাহাড়ের উপরে পুরো শিলং চেরাপুঞ্জি পুরো এরিয়াটাই এরকম একটা প্লেটুর উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা নৌকালিকাই ওয়াটারফলস এক্সপ্লোর করেছি ফাটাফাটি। এটা প্রচুর জল ছিল, তো এটা কিন্তু একটুখানি আটকে জায়গাটা, মানে মেন রোড থেকে আরেকটা অনেকটা সরু রাস্তা যেরকম দেখাচ্ছিলাম। রাস্তাটা সেই এইরকম টাইপের রাস্তা। রাস্তা পেরিয়ে একটুখানি চাপ, কিন্তু অসুবিধা নেই। তো তারপরে আমরা যাচ্ছি আরওয়া কেভ। তারপরে একটুখানি পেট পুজো কখন করবো একটা দেখে নিতে হবে। তারপরে আমরা হোটেলে ফিরে যাব। আজকে চেরাপুঞ্জি মোটামুটি এক্সপ্লোর হয়ে যাবে। আর দুটো পয়েন্ট আছে, তারপরে দেখি একটা কোথাও একটা থালি ফালি কিছু খাওয়া যায় কিনা। ওই জায়গাটা চলে যাচ্ছে আরওয়া কেভের দিকে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে একটা অ্যামেজিং ভিউ দেখা যাচ্ছে। আমার মনে হয় রেনি সিজনে জল থাকে অনেক। প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে এখানে পৌঁছলাম আরওয়া কেভে। এখানে লেখা আছে ওয়ে টু কেভ, গাইডস আর অ্যাভেলেবল। এখানে হচ্ছে আরওয়া কেভ, দেখতে পাচ্ছেন আপনারা। দেখি চলে, মনে হচ্ছে আরো নিচে অব্দি যাবে। এখানে দেখতে পাচ্ছেন জলে জল, তাহলে ভাবুন বর্ষাকালে কতটা জল থাকবে। চেরাপুঞ্জিতে আসবেন আর আরওয়া কেভে আসবেন না, এটা কখনোই করবেন। এইটা মাস্ট ভিজিট। মাকে মিস করছে কারণ কি মা জিওলজিটা বোঝে, এটা সেম, তাহলে মা বলে দিত এগুলো কোন স্ট্রাকচার কোন পাথর। মজমাই কেভে একদিকে ঢুকে একদিকে বেরোন, কিন্তু বেরোনোটা একটুখানি হার্ড আছে। কিন্তু এই আরওয়া কেভে এখানে একদিকে ঢোকা আর সেই দিক থেকেই ঢোকা, ওই দিক থেকেই বেরোনো। আরওয়া কেভ এক্সপ্লোর করে আমাদের একটুখানি পেট পুজোর জন্য নিয়ে এসেছি। এটা কি বেশ, অরেঞ্জ রুট পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এরপরে আমাদের যাওয়ার কথা ছিল যে গার্ডেন অফ কেভ, বাচ্চাদের কোনো একটা পার্ক জাতীয় কিছু, কিন্তু সেটা স্কিপ করব। আমরা কালকে সম্ভব হলে করব। ছোট পঙ্কার একটু অবস্থাটা খারাপ, জ্বর হয়েছে। তো কালকে আমরা স্ট্রেট চলে যাব
শিলং। শিলং যেতে গিয়ে ওই দুরাং সিং ভিউ পয়েন্ট, তারপরে এলিফ্যান্ট কেভ, এলিফ্যান্ট ওয়াটারফলস, শিলং পিক আর এই গার্ডেন অফ কেভ, এইগুলো এক্সপ্লোর করে আমরা শিলং পৌঁছবো। ইটস অল ডিপেন্ড আপন মাই ছোট বোনকার শরীর কেমন থাকে তার উপরে ডিপেন্ড করছে। দেখা যাক, আপডেট করছি। এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম থাংকারাং পার্ক। এখানে আমরা গিয়েছিলাম পরের দিন, যেদিনকে আমরা শিলং ফেরত যাচ্ছি। শিলং থেকে আমাদের এক বন্ধু সোহিনী, ও বলল এইটা যেন কোনো রকমভাবে আমরা মিস না করি। আমাদের হোটেল থেকে এইটার দূরত্ব ছিল 10 কিলোমিটার মাত্র। আর এই পার্কটার একটা বৈশিষ্ট্য ছিল, এইখান থেকে একটা বড় পাথর দেখা যায়, সেটা ছিল মনোলিথ। মনোলিথ কি? মনোলিথ মানে হলে এক ধরনের উপাদান তৈরি যে পাথরটা। সাধারণভাবে আমরা যে পাথর দেখি সেটা বিভিন্ন ধরনের উপাদানের সংমিশ্রণে তৈরি হয়, কিন্তু এই পাথরটার বৈশিষ্ট্য ছিল এটা মাত্র এক ধরনের উপাদান দিয়ে তৈরি, সেই জন্যই এটা রেয়ার ছিল। আর এখান থেকে বাংলাদেশের সমতলের প্যানোরামিক ভিউ খুব সুন্দর দেখা যায়। যাই হোক, আমরা সকালে যখন গিয়েছিলাম তখন পার্কের গেট খোলা ছিল, কিন্তু টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না, তাই আমাদের কোনো টিকিট কাটতে হয়নি। বর্ষাকালে এখান থেকে দু একটি ওয়াটারফলসও দেখা যায় বলে জানা গেল। ছোট্ট করে যে হোটেলটায় আমরা রয়েছি চেরাপুঞ্জিতে, সেই হোটেলটার একটা রিভিউ দিয়ে দিই। অনেক রকমের খাটাখাটনি দেখাশোনা করে, অনেক রকমের রিভিউ টিভিউ দেখে, গুগলের রিভিউ যেটা দেখে আমার মনে হয়েছিল মোটামুটি বাজেট হোটেলের মধ্যে এটা ঠিকঠাক। মোটামুটি একটু মানে খুব লাক্সারি হোটেল, জিভা, পোলো টাওয়ার, এগুলো আছে, এগুলো ধরাছোঁয়ার বাইরে। তো তো এই হোটেলটা মোটামুটি আমার ঠিকঠাক লেগেছিল রিভিউ টিভিউ দেখে, তাই জন্যই আমি এটাকে বুক করেছিলাম। তো হোটেলটার নাম হচ্ছে চেরিস গেস্ট হাউস, গুগলে দিকে পেয়ে যাবেন, তার রিভিউ পেয়ে যাবেন। তো মেন রোড মানে সম্ভবত স্টেট হাইওয়ে 5, এটা স্টেট হাইওয়ে 5 যেটা আপনার সোজা শিলং থেকে আসবে ওইখান থেকে। তো এইরকম। তো এইখানে হোটেলের রুমের ভিউ খুব ভালো পাবেন বলে পাবেন না সেটা কিন্তু ঘটনা। তো এটা হচ্ছে চেরিস গেস্ট হাউস। গাড়ি রাখার সব জায়গাতেই অ্যাম্পল জায়গা। এই তলাতে অনেকগুলো রুম রয়েছে, ওইটা মোটামুটি খাবার যায়। তো তলাতেও 4-5টা রুম রয়েছে। আমরা কালকে রাত্রিবেলা তলাতেই আমাদের দিয়েছিল। তো এখন আমরা সারাদিন ঘুরলাম চেরাপুঞ্জি, যে সাইট সিইং গুলো ছিল, 7 সিস্টার ফলস, আর 2 রকমের কেভ, আরওয়া কেভ, মাউসমাই কেভ, এইসবগুলো দেখে আমরা মোটামুটি বিকেলে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। আজকে আমরা ফার্স্ট ফ্লোরে শিফট করে দিয়েছে আমাদের ডিমান্ড অনুযায়ী। তো এইখানে একটা সুন্দর বসার জায়গা, পরপর ভিউটা মোটামুটি ভালো। তো এখানে আমি বারবার ধরে বলছি যে এখানে ওই রকম খুব সিনিক ভিউ, খুব পাহাড় থেকে দেখা যাবে ওরকম ব্যাপারটা নেই। তো এখানে একটা সুন্দর জায়গা, 2টো রুম আমাদের। এটা মায়ের রুম, এই রুমটা 2টো খাট, 2জন 4জন শুতে পারবে। বাথরুম একদম ঠিকঠাক, গিজার আছে। তো এইটার ভাড়া মোটামুটি নিয়েছে, ধরুন 2টো রুমের জন্য নিয়েছে আমার 3,500 টাকা, সুতরাং ধরে নেওয়া যায় এটা 1750। এটা মোটামুটি অফ সিজন। এই অফ সিজন ঠিক বলা যাবে না, মানে সেমি অফ সিজন, কারণটা হচ্ছে বর্ষাকালটাই এদের কাছে পুরো একদম ফুল সিজন। তো মোটামুটি আশা করা যায় বর্ষাকালে 2200-2300 এই রুমের দাম। টুডে ইজ আওয়ার 6th ডে, আমাদের 6 নম্বর দিন। আজকে আমরা চলে যাচ্ছি চেরাপুঞ্জি থেকে শিলং। আমরা সব রেডি, গাড়িতে প্যাক করে 7টার জায়গায় 8টা হয়ে গেল। এখন ওরা শিলং যেতে যেতে কি দুয়ান সিং ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট ওয়াটারফলস আর শিলং পিক, তারপরে ক্যাথেড্রাল শিলং এ, তারপরে ওয়াট লেক, এইগুলো আজকে এক্সপ্লোর করে তারপরে আমরা ঢুকবো শিলং এর আমরা এয়ারবিএনবির যে রুমটা নিয়েছে সেখানে।